আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা শেয়ার করব। সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সর্বত্র এটি প্রচারিত হয়েছে এই খবরটি। সেটি হচ্ছে যে একজন জনপ্রিয় খেলোয়াড়, যিনি একটি বিশেষ ধর্মের কিছু কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িয়েছেন এবং এটিকে সে খুব আনন্দের সঙ্গে এটি করছেন বলে অনেকে মনে করছেন। আসলে আমাদের মনে রাখা দরকার, বিশ্বাসীদের জীবনের সব থেকে বড় ক্যারিয়ার হচ্ছে তার ঈমান। একজন মানুষ যত বড় সেলিব্রেট হোক না কেন, যত বড় জনপ্রিয় মানুষ হোক না কেন, যত বড় মিডিয়া পার্সোনালিটি হোক না কেন, তার মনে রাখা উচিত সে যদি বিশ্বাসী হয়, সে যদি মুসলিম হয়, তাহলে অবশ্যই তার মুসলিম জীবনের, ঈমানি জীবনের সব থেকে বড় ক্যারিয়ার হচ্ছে তার ঈমান, তার বিশ্বাস। কোনো মুসলিম কখনোই তার এই ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে, তার ঈমানকে ধ্বংস করে দিয়ে, তার ইসলামকে নষ্ট করে দিয়ে, তার বৌদ্ধ বিশ্বাস, ঐতিহ্য, ইতিহাস, তার তাহজিব তামদ্দুনকে নষ্ট করে, ধ্বংস করে সে পৃথিবীর কোনো ধর্মের মানুষকে সন্তুষ্ট করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের ২৮ নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মোমেনরা যেন কখনোই মোমেনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে তিনি বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। অনেক লম্বা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলে দিন, তোমাদের এই পৃথিবীর ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, তোমাদের বাড়িঘর, তোমাদের সহায় সম্পত্তি, সব কিছুর থেকে যদি তোমাদের আল্লাহ এবং তার রাসূল যদি অধিক প্রিয় না হয়, বা আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের দুনিয়ার সব কিছু যদি অধিক প্রিয় হয়ে থাকে, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু, তাহলে তারা যেন অপেক্ষা করে, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আসার তোমরা অপেক্ষা করো। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব আসবে, সেটির অপেক্ষা তোমাদেরকে করতে হবে। এই জন্য আমরা কখনোই আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমানকে বিসর্জন দিয়ে পৃথিবীর কোনো মানুষকে আমরা সন্তুষ্ট করতে পারি না। আল্লাহ এবং তার রাসূলের চাইতে পৃথিবীর অন্য কাউকে আমরা ভালোবাসতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এটি করেননি, এটি করার জন্য বলেননি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার ৮২ নম্বর আয়াতে তিনি বলেছেন, পৃথিবীর বিশেষ দুটো জাতির ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, তোমরা মানুষের মধ্যে সবচাইতে বেশি তোমরা কঠোর পাবে দুশমনের দিক থেকে। আদাওয়াতান অর্থাৎ দুশমন হিসেবে মোমেনরা সবচাইতে তোমরা বেশি দেখতে পাবে কাদেরকে? আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যারা ইহুদি এবং যারা মুশরিক। পৃথিবীতে এই দুটো জাতি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, এক হচ্ছে ইহুদি আর এক হচ্ছে মুশরিক। এই জন্য এই দুটো জাতির ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অনেক বড় জনপ্রিয় খেলোয়াড়, অনেক জনপ্রিয় আমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা অথবা কোনো সেলিব্রেট আমরা হওয়ার পরে যদি আমরা চিন্তা করি আমি যা ইচ্ছা তাই করব, হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি আসলে মুসলিম নই, আমার ধর্মের কোনো নির্ধারিত ঠিক ঠিকানা নেই, তাহলে আপনি যা করবেন সে ব্যাপারে মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, তাহলে আপনার কর্মকাণ্ড অবশ্যই ইসলামের আলোকে, ইসলামের আদলে সেটা হওয়া উচিত। এটা এই জন্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে সাদৃশ্য রাখে, যে ব্যক্তি যেই ধর্মের সঙ্গে সাদৃশ্য রাখে, যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখবে, মিল রাখবে, সেই ধর্মের লোকদেরকে পছন্দ করবে, ভালোবাসবে, তার ধর্ম কর্মকে পছন্দ করবে, ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তির হাসর নসর হবে ওই ধর্মের মানুষের সঙ্গে। তো কাজেই একজন মুসলিম কখনোই অন্য ধর্মের ধর্মীয় উৎসবকে, তার বোধ বিশ্বাস এবং এটিকে সে কখনোই এটাকে এপ্রিশিয়েট করতে পারে না, এটাকে আনন্দের বিষয় বানাতে পারে না, এটিকে সে অনেক বেশি এটাকে মর্যাদাবান মনে করতে পারে, কোনোভাবেই এটি করবার কোনো সুযোগ নেই। আসুন না, আজকে আমরা এই বিষয়টিতে বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের জীবনের আইডলকে ঠিক করুন। আপনি কি মনে করেছেন আপনার এই জাতীয় লোকেরা আইডল, যাদের বিশ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই, যারা ইসলাম ধর্মের তোয়াক্কা করে না, যারা পৃথিবীর
আস্তিক নাস্তিক, যারা ইহুদি খ্রিস্টান মুশরিকদের সঙ্গে যারা আত্মার সম্পর্ক স্থাপন করে, তারা কখনই আপনার জন্য আইডল নয়। আপনার আইডল হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। তো কাজেই আমাদের আইডল, আমাদের মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব, আলী ইবনে আবি তালিব, ওসমান জিন্নুরাইন, এই সকল সাহাবায়ে কেরাম, খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসির, খালিদ বিন ওয়ালিদ, তারা হচ্ছেন মুসলমানদের জন্য আইডল। পৃথিবীর এমন কোনো মানুষকে আপনি আইডল বানাবেন না যার বিশ্বাসের সঙ্গে আপনার বিশ্বাসের কোনো মিল নেই, যার কর্মের সঙ্গে আপনার কর্মের কোনো মিল নেই, যার কৃষ্টি কালচারের সঙ্গে আপনার কৃষ্টি কালচারের কোনো মিল নেই। এমন ব্যক্তি যত বড় সেলিব্রেট হোক না কেন, এমন ব্যক্তি যত বড় জনপ্রিয় খেলোয়াড় হোক না কেন, এমন ব্যক্তি যত জনপ্রিয় সাহিত্যিক হোক আর বুদ্ধিজীবী হোক, সে আপনার আমার কখনোই আইডল হতে পারে না, মডেল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ইহকাল এই দুনিয়ার জীবনে সুন্দর জীবন যাপন করা, সুন্দর জীবন গঠন করা এবং পরকালে আল্লাহর জান্নাতের জন্যে মেহমান যেন আমরা হতে পারি, জান্নাতের অধিকারী হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।